নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজকের কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে। আজকের হেডলাইনগুলি। রামায়ণ মহাভারতের যুগেও হয়েছিল ছট পুজো, জেনে নিন এই গল্পগুলি। স্মার্টফোন যেন সাক্ষাৎ বোমা, তদন্তের রিপোর্ট দেখে চোখ কপালে উঠল। ধর্ষক এসআই এর শরণাপন্ন হন আত্মঘাতী চিকিৎসকের বাড়িওয়ালা, ধৃত পুত্রের পক্ষে দাঁড়িয়ে আঙ্গুল তরুণীর দিকেই। মধ্যরাতে মদের আসরে খুন, 24 ঘন্টার মধ্যে দক্ষিণ কলকাতার চেতলা থানার ওসিকে সরিয়ে দেওয়া হলো। হাসপাতালের নিরাপত্তা জোরদার, বদল আসছে সরকারি মেডিকেল ব্যবস্থায়, গুরুত্বপূর্ণ পরামর্শ মমতার। হাসপাতালের নিরাপত্তা জোরদার। মেয়রের ওয়ার্ডে খুন, রাতারাতি এলেন নতুন ওসি। সোনারপুরে কাস্টমস অফিসারের ওপর প্রাণঘাতী হামলার পরও 4 অভিযুক্তের জামিন। মাঠে মারা গেল ভরতপুরের হুমায়ুনের সংখ্যালঘু কার্ড, বেঁকে বসলেন দেবরার হুমায়ুন। সোজা গলায় ঢুকিয়ে দিল রড, খোদ মেয়রের ওয়ার্ডেই প্রকাশ্যে রাস্তায় খুন। একের পর এক বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল, এবার ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধেই আসরে দলীয় নেতৃত্ব। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে গ্রেপ্তার কয়েকজন সন্দেহভাজন, অসম পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস সিঙ্গাপুর পুলিশের। ফিরহাদের ওয়ার্ডে নৃশংস খুন, গ্রেপ্তার 2, ঘটনাস্থলে পুলিশ কমিশনার। প্রদীপের নিচেই অন্ধকার, নিশানা সুকান্তর। কাঙাল পাকিস্তান পাবে মোক্ষম ধাক্কা, ভারতের এই বিশেষ পদক্ষেপেই ঘুম উড়বে পড়শি দেশের। শুভেন্দুর খাসতালুকে বিজেপিতে সংখ্যালঘু সেলের নেতা, গেরুয়া শিবিরে আরও 60টি পরিবার। আলিপুরদুয়ারে সাংবাদিক হামলার ঘটনায় জেলা পুলিশ শুরু করেছে ডিপার্টমেন্টাল তদন্ত। পরিবর্তন হবে, গাজলের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর তৃণমূল বিরোধী হুঙ্কার। শর্ট সার্কিটের জেরে ফ্যানের কারখানায় অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য। গঙ্গারামপুরে শুভেন্দু অধিকারীর বিজয়া সংকল্প সভা, বিধানসভা জয়ের বার্তা বিজেপি নেতার। গড় মুক্তেশ্বর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী, গঙ্গার তীরে করলেন পূজার্চনা। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। ছট পুজো এ হল সূর্যদেব এবং তার পত্নী উষা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এক প্রাচীন হিন্দু আচার, যা আজও গভীর ভক্তি ও সাংস্কৃতিক মর্যাদার সঙ্গে পালিত হয়। বিশেষত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে এই উৎসবটি অসীম শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। যদিও আজকের ছট পুজোর রীতিনীতিগুলো সুপ্রতিষ্ঠিত এবং সংগঠিত রূপ পেয়েছে, এর মূল সূত্র নিহিত রয়েছে প্রাচীন হিন্দু গ্রন্থসমূহে, বিশেষত রামায়ণ এবং মহাভারতে। এই মহাকাব্যগুলির মধ্যে থাকা সূর্য উপাসনার আখ্যান এবং অনুশীলনী পরবর্তীতে ছট পুজোর রূপে বিকশিত হয়। রামায়ণে সীতার সূর্য উপাসনা। রামায়ণ অনুযায়ী লঙ্কা থেকে বিজয়ী হয়ে ভগবান রাম যখন অযোধ্যায় প্রত্যাবর্তন করেন তখন রাজ্য জুড়ে দীপাবলি উদযাপিত হয়। সেই দীপাবলির 6ষ্ঠ দিনে মাতা সীতা সূর্যদেবের উপাসনা এবং উপবাস করেন এবং মাতৃত্বের আশীর্বাদ প্রার্থনার উদ্দেশ্যে। মহাভারতে কুন্তির আচার মহাভারত গ্রন্থেও সূর্য উপাসনার একটি গুরুত্বপূর্ণ উল্লেখ। যখন পাণ্ডবেরা লাখা গৃহে অগ্নিকাণ্ড থেকে পালিয়ে রক্ষা পান তখন তাদের মা কুন্তি পুত্রদের মঙ্গল এবং রক্ষার জন্য সূর্যদেবের উদ্দেশ্যে বিশেষ পুজো করেন। এই উপাসনাকে অনেকেই ছট পুজোর প্রাচীনতম রূপ বলে মনে করেন। দ্রৌপদীর আশীর্বাদ প্রার্থনা মহাভারতের আরেকটি কাহিনীতে দেখা যায়। বর্তমান রাঁচি বা ঝাড়খণ্ডের এক প্রশ্রবণের ধারে সূর্য উপাসনা করেন তিনি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা রয়েছে, হিন্দু ধর্মগ্রন্থ ব্রহ্ম বৈবর্ত পুরাণে ছট পুজো এবং ছোটি মাইয়ার উপাসনার বিস্তারিত উল্লেখ রয়েছে। ঐতিহ্যের ধারাবাহিকতা রামায়ণ, মহাভারত এবং পুরাণ সমূহে ছট পুজোর বিভিন্ন রূপের উল্লেখ এবং উৎসবের দীর্ঘ সাংস্কৃতিক আধ্যাত্মিক উত্তরাধিকারের সাক্ষ্য প্রমাণ করে। তাই ছট পুজো উৎসব নয়, বরং মানবতার প্রাচীন কৃতজ্ঞতা প্রকাশের এক চিরন্তন প্রতীক। হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি প্রাইভেট স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 20 জনের, যার মধ্যে 19 জন যাত্রী এবং এক মোটর সাইকেল আরোহী রয়েছেন। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে যখন বাসটি একটি বাইকে ধাক্কা মেরে আগুনে পুড়ে যায়। অন্ধ্রপ্রদেশ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার পর বাসের নিচে আটকে পড়া 2 চাকার গাড়িটির পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, যার জেরে এই অগ্নিকাণ্ড। ফরেনসিক এবং অগ্নি নির্বাপক দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বাসটিতে প্রায় 234টি স্মার্টফোন ছিল, যার বাজার মূল্য প্রায় 46 লক্ষ টাকা।
হায়দ্রাবাদের এক ব্যবসায়ী ওই ফোনগুলো লজিস্টিক সার্ভিসের মাধ্যমে বেঙ্গালুরু পাঠাচ্ছিলেন। বিশেষজ্ঞদের মতে আগুন লাগার পর ফোনগুলির লিথিয়াম ব্যাটারি একে একে বিস্ফোরণ ঘটতে থাকে। তবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কোয়া প্রবীণ বলছেন, আগুনের প্রধান উৎস ছিল বাসের দুটি 12 কেভি ব্যাটারি। ডিআইজি প্রবীণ আরও জানান, এই দুর্ঘটনায় 2 জায়গায় দহন হয়েছে। প্রথমটি মোটরসাইকেলের পেট্রোল ট্যাঙ্ক এবং দ্বিতীয়টি বাসের ব্যাটারি টুল কিটে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট 44 জন যাত্রী ছিলেন। কয়েকজন জানলা ভেঙে বা তার পরেও পালানোর চেষ্টা করেন। বাসের চালক আগুন লাগায় যাত্রী দরজা দিয়ে লাফিয়ে পালান এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কয়েক মিনিটের মধ্যেই পুরো আগুন গ্রাস করে বাসটিকে। হোটেল থেকে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার এবং হাতের তালুতে লেখা 2 জনের নাম ঘিরে গত 2 দিন ধরে মহারাষ্ট্রের রাজনৈতিক এবং প্রশাসনিক মহল তোলপাড়। মৃত চিকিৎসক কাজ করতেন সরকারি হাসপাতালে। হাতের তালুতে যে 2 জনকে নিজের পরিণতির জন্য তিনি দায়ী করেছেন, তাদের একজন আবার পুলিশ কর্মী। আর এই ঘটনা ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। মহারাষ্ট্রের সাতারা জেলার ফলটনের একটি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন 26 বছরের এমবিবিএস পাশ করা এক ঝকঝকে তরুণী। চুক্তিভিত্তিক ওই চাকরি করতে করতে তিনি এমডির প্রস্তুতিও নিচ্ছিলেন। বীর জেলার বাসিন্দা ওই চিকিৎসক কাজের সূত্রে সাতারা জেলায় বাড়ি ভাড়া করে থাকতেন, কিন্তু বৃহস্পতিবার চিকিৎসকের ঝুলন্ত দেহ মেলে সাতারার একটি হোটেলে। ভাড়া বাড়িতে কেন ছিলেন না তিনি, উঠছে প্রশ্ন। ভাড়া বাড়ির মালিকের পুত্র পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন আত্মঘাতী ওই চিকিৎসক। ঠিক কী কারণে তাকে মানসিক নির্যাতন করতেন অভিযুক্ত তা স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, শনিবার সাতারা থেকে প্রায় 150 কিলোমিটার দূর থেকে তাকে পাকড়াও করা হয়। আপাতত 4 দিনের পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত। কিন্তু রবিবার ধৃতের পরিবার দাবি করেছে কোথাও পালিয়ে যেতে চায়নি ইঞ্জিনিয়ার, তিনি বাড়িতেই ছিলেন। তদন্তে সহযোগিতা করার জন্যই আত্মসমর্পণ করেছেন। বোনের দাবি, দাদার সঙ্গে ভাড়াটে তরুণীর ঘনিষ্ঠতা ছিল এবং সেটা চিকিৎসকের জোরাজুরিতেই। তার দাবি, ভাড়াটে হলেও চিকিৎসককে বাড়ির মেয়ের মতোই দেখতেন তার বাবা মা। তিনিও ভালোবাসতেন, কিন্তু সপ্তাহ কয়েক হলো সেই সম্পর্কে চির ধরে। পরে খানিক মিটমাটও হয়ে গিয়েছিল। বাড়িওয়ালার মেয়ের কথায় দাদার ডেঙ্গি ধরা পড়ার পর ও দেখভাল করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, এমনকি মৃত্যুর আগের দিনও দাদাকে বেশ কয়েকবার ফোন করেছিল। হাতের তালুতে যার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে গিয়েছেন তরুণী, তাকেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাতারার ওই চিকিৎসক। ধৃত ইঞ্জিনিয়ারের পরিবারের দাবি এমনটাই। পুলিশের এক আধিকারিকও জানিয়েছেন, মৃতা চিকিৎসক এবং ধৃত ইঞ্জিনিয়ারের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে স্পষ্ট যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। জেএসআই বিরুদ্ধে শেষ 5 মাসে 4 বার ধর্ষণের কথা হাতের তালুতে লিখে আত্মঘাতী হয়েছেন মহিলা চিকিৎসক। আদতে তারা প্রতিবেশী। জানা যাচ্ছে, বীর জেলায় একই এলাকায় তাদের বাড়ি। পুলিশ কর্মীটি বর্ধিষ্ণু পরিবারের। অন্যদিকে চিকিৎসকের বাবা পেশায় কৃষক, কাকা শিক্ষক। কাকা জানিয়েছেন, ভাইজিকে এমবিবিএস পড়াতে প্রচুর টাকা দেনা করেছিল দাদা। এখনও $1,300,000 টাকা ঋণ রয়েছে তাদের। তবে ভাইজি চাকরির পাশাপাশি এমডি করার প্রস্তুতি নিচ্ছিলেন, এতেই তারা আশ্বস্ত এবং খুশি ছিলেন। ফলটন সিটি পুলিশ থানার এসআই এর নামে হাতের তালুতে লিখে আত্মহত্যা করেছেন চিকিৎসক। অভিযোগ করেছেন 5 মাসে তাকে 4 বার ধর্ষণ করেছে ওই পুলিশকর্মী। সেই পুলিশকর্মী শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত পুলিশকর্মী মৃতা চিকিৎসকের গ্রামের বাড়িতে একই পাড়ায় থাকতেন। মদ্যপানের আসরে খুনের ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতেই চেতলা থানার ওসি বদল। এতদিন এই থানার ওসি ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়। তার জায়গায় চেতলা থানার দায়িত্ব দেওয়া হলো অমিতাভ সরখেলকে। তিনি এতদিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে নিযুক্ত ছিলেন। শনিবার রাতে পুরমন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের 17 নম্বর বাসস্ট্যান্ডের কাছে খুনের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাত 11:30 নাগাদ ওই বাসস্ট্যান্ডের কাছে কয়েকজনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন অশোক পাসওয়ান। কোনো কারণে তাদের মধ্যে বচসা বাঁধে, সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অশান্তির মাঝে মদ্যপানের এক সঙ্গী আচমকাই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেন। সেই অবস্থায় রাস্তা দিয়ে প্রায় 100 মিটার দৌড়ে যান তিনি। স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই তারা তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে যান। তবে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে সেই সময় মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চেতলা থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে আটকও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানা যায়নি। শনিবার চেতলায় মদের আসরে বন্ধুর হাতে খুন হন বছর 40-এর এক ব্যক্তি। 17 নম্বর বাসস্ট্যান্ডের কাছে শাবল দিয়ে কুপিয়ে মারা হয় তাকে। মেয়রের ওয়ার্ডে এমন ঘটনায় রাত থেকেই হইচই পড়ে গিয়েছে। সূত্রের খবর, কোনো ওসি ছিল না ওই থানায়। তার দায়িত্ব সামলাচ্ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সুখেন্দু মুখোপাধ্যায়। এদিন সকালে সিপি মনোজ ভার্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলে বিষয়টি সামনে আসে এবং তার কয়েক ঘন্টা পরেই নিউ আলিপুর থানার অ্যাডিশনাল ওসি শৈবাল রায়কে জেলার ওসি পদে বসানো হয়।
ঘটনায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জনকে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কে। তারা অনেকেই অভিযোগ তুলছেন ইদানিং পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। একজন বলেন অতিরিক্ত নেশা, কোনো প্রতিবাদ নেই, যাতে পরিবেশ সুস্থ হয় সেটাই চাই। দক্ষিণ 24 পরগনা সোনারপুরে আক্রান্ত এবার এক কেন্দ্রীয় কাস্টমস অফিসার। সূত্রের খবর, প্রায় 50 জনেরও বেশি দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে নির্বিচারে মারধর চালায়। হামলার সূত্রপাত নাকি একটি অটোর সঙ্গে গাড়ির ধাক্কা ঘিরে। ঘটনার জেরে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। ঘটনা হলো, শনিবার সন্ধ্যেবেলা নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। রাস্তায় তার গাড়ির সঙ্গে একটি অটো চালকের গাড়ির হালকা ধাক্কা লাগে। এরপরে বচসা, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের দিকে সেই অটো চালক প্রায় 50 থেকে 55 জনকে সঙ্গে নিয়ে প্রদীপবাবুর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তারা কোলাপসেবল গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে হামলা চালায়। অফিসারের মাথায় গুরুতর চোট লাগে, সেলাই পড়েছে, তার স্ত্রীর ওপরেও হামলা হয়েছে। প্রদীপবাবুর অভিযোগ, হামলার সময় তিনি বারবার পুলিশে ফোন করেছিলেন, তবু সাহায্য মেলেনি। যদিও আইনের ফাঁক গলে ধৃত 4 জনকেই জামিন দিয়েছে পুলিশ। এমন প্রাণঘাতী হামলার পরেও কি করে জামিন পেয়ে গেল তারা? প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই ঘটনাকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। তার কথায়, একজন অটো চালক যদি কাস্টমস অফিসারের বাড়িতে ঢুকে মারধর করতে পারে, তবে ভাবুন আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এসেছে শোকজের পর শোকজ নোটিশ। কিন্তু ভরতপুরের হুমায়ুন যে আছেন হুমায়ুনেই, তা তিনি বারবারই নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন। দল বের করে দিলেও যে কোনো সময় তিনি অকপটে এবং রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন দলের বিরুদ্ধেই। যে সংখ্যালঘু তোষণ নিয়ে বারবার শাসক দলকে নিশানা করে থাকে বিরোধীরা, সেই সংখ্যালঘুদের প্রাপ্তি নিয়েও সুর চড়িয়েছেন হুমায়ুন। রীতিমতো ক্ষোভের সুরে তিনি বলেছেন, বকুলামে 1000 টাকা ভাতা, 3000 টাকার ইমাম ভাতা, 1500 টাকার মুয়াজ্জেম ভাতা দিয়ে সমস্ত মুসলিমদের মাথা কিনে নিয়েছে মমতার সরকার। আর মুসলিমদের শুধু বলা হবে দুধেল গাই। ভরতপুরের বিধায়কের এই মন্তব্যের পরেই চাপানোতর একেবারে পুরোদমে। বিতর্ক যখন জোর পাক খাচ্ছে, তখন সংখ্যালঘু ভোট একাট্টা নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন ভরতপুরের বিধায়ক। সাফ বলেছেন, প্রয়োজনে কান্দিতে ডেবরার বিধায়ককে দাঁড় করাবো। এভাবেই জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তাকেও পদে পদে অসম্মান করা হচ্ছে বলে এদিন মন্তব্য করেন তিনি। কিন্তু কেন ডেবরার বিধায়ককে এত অপছন্দ ভরতপুরের বিধায়কের? তিনি সংখ্যালঘু প্রতিনিধি বলে, নাকি দলের মধ্যে কোণঠাসা বলে? প্রশ্ন যখন ঘুরছে, তখন ডেবরার বিধায়ক বলছেন, মুর্শিদাবাদ জেলায় যেহেতু এসপি হিসেবে চাকরি করেছি, তাই ভরতপুরের বিধায়কের সঙ্গে আমার চেনা জানা রয়েছে, কথাবার্তাও হয়, বিধানসভায় দেখা হলে। একজন বিধায়কের সঙ্গে আরেকজন বিধায়কের যেভাবে কথাবার্তা হয়, সেভাবে আমাদেরও কথাবার্তা হয়। এসআইআর ইস্যুতে পারদ চড়ছে রাজ্য রাজনীতি। অভিযোগ উঠছে, বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, কাজে যেতেই চাইছেন না অনেকে। আর এই আবহের মধ্যেই এবার প্রায় বন্ধের মুখে স্কুল, কারণ সেখানে 2 শিক্ষক বিএলওর কাজে চলে যাওয়ায় আগামী 3 মাস ঝুলবে তালা। চিন্তিত গ্রামবাসীরা, কারণ এই কয়েক মাস জুটবে না খাবার, জুটবে না কোনো কিছুই। বাঁকুড়া জেলার ইন্দোপুর ব্লকের সবর অধ্যুষিত শয়েরবেরিয়া গ্রাম। হতদরিদ্র এই গ্রামে দুবেলা দুমুঠো ভাত জোটানোই যেখানে দস্তুর, সেখানে শিশুদের লেখাপড়া কিছুটা হলেও বিলাসিতা। দুপুরে মিড ডে মিলে একবেলা পেট পুরে খাবার আশায় শিশুদের স্কুলে পাঠান গ্রামের অভিভাবকেরা। বাড়তি পাওনা হিসেবে শিশুরা শেখে অ আ ক খ। কিন্তু গণতন্ত্রের মহান উৎসব বলে কথা, অগত্যা স্কুলের 2 শিক্ষক যাবেন বিএলওর কাজে। স্কুলে পড়বে তালা, বন্ধ হবে মিড ডে মিল, লাটে উঠবে শিশুদের খাওয়া থেকে লেখাপড়া। চিন্তায় গোটা গ্রাম। গ্রামের প্রায় আরও জমি জিরেত নেই। অন্যের জমিতে জনমজুর করা বা স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করাই গ্রামবাসীদের একমাত্র জীবিকা। সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে গ্রামের কোনায় কোনায় জমাট বেঁধে রয়েছে অশিক্ষা, কুসংস্কার, মাদকাসক্তির মতো নানা ব্যাধি। স্কুলের 2 শিক্ষকের নিরলস চেষ্টায় স্কুলমুখী হয়েছিল গ্রামের 35 জন শিশু। কিন্তু ভোট আসছে, আর তাতেই সমস্যায় পড়েছেন তারা। জানা যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই গ্রামের স্কুলের 2 শিক্ষকই যোগ দেবেন বিএলওর কাজে। অগত্যা প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে স্কুলের দরজায় ঝুলবে তালা, জুটবে না মিড ডে মিল। মেয়রের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় খুন। শনিবার রাতে চেতলার 17 নম্বর বাস স্ট্যান্ডে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। মৃতের গলায় রড ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় চেতলা থানার পুলিশ। ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও জানার চেষ্টা করছে। খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরেই এই ব্যক্তিকে খুনের অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে খোদ পুলিশের কাছে আক্রান্ত বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক।
স্ত্রী কন্যার সামনেই সাংবাদিককে মহিলা পুলিশকর্মী মারধর করেন বলে অভিযোগ। এমনকি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। জানা গেছে ওই মহিলা পুলিশকর্মীর নাম কৃষ্ণা বর্মন। বুধবার রাত 11টা নাগাদ আলিপুরদুয়ার জংশনের কালীপুজোর ময়দানে এক প্রান্তে সঙ্গীতানুষ্ঠান চলাকালীন গন্ডগোলের সূত্রপাত। সাংবাদিক অরিন্দম সেন সেই খবরের ভিডিও রেকর্ডিং করতে গেলে ওই মহিলা পুলিশকর্মীর রোষের মুখে পড়েন। প্রথমে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, তারপরে মারধর করা হয়। এমন দৃশ্যে হতবাক উপস্থিত সকলেই। স্থানীয় সহ পরিবার এবং অন্যান্যরা এই ঘটনায় প্রতিবাদে সোচ্চার হলে ওই মহিলা পুলিশকর্মী ও সাংবাদিকের স্ত্রী হাত টেনে তাকে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন। উত্তেজনার সৃষ্টি হলে অন্যান্য পুলিশ কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শনিবার মালদার গাজলে এক সংবর্ধনা এসে তৃণমূলকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। বিজেপি পথযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে উঠেই অতিথিদের বরণ করা হয়। এদিন বিজেপির বিরোধী দলনেতার বক্তব্য দিতে গিয়ে এক হাত নিলেন তৃণমূলকে। বিজেপির উদ্যোগে সংবর্ধনা সভা থেকে এসআইআর নিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিন বিকেল থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। একে একে স্থানীয় নেতৃত্বরা যোগদান করেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিজয় সংকল্প সভা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এদিনের সভা ঘিরে উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। বক্তৃতায় বিরোধী দলনেতা রাজ্যের বর্তমান শাসনের বিরুদ্ধে সরব হয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। এদিনের সভা থেকে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।